অর্জুন অর্জুন দিদির ছেলে? না ভাই, না না ভাই, ভাই না যাস না, ওকে আটকা, ওকে আটকা, ওকে বললি কেন, বললি কেন, বললি কেন তুই? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বাবুজি? एकदम बकवास। শুনলেন? একদম বকওয়াস। বেড়াল দিয়ে হাল চাষ হয় না, তার জন্য বলদ লাগে। তোমরা ল্যাংড়া ঘোড়ার উপর বাজি রাখছো। আমি এখানে বকওয়াস শুনতে আসিনি চিত্রাঙ্গদা ম্যাম, দিঘি জিততে এসেছে। দিঘিকে জিততেই হবে, at any cost। এটা कला আছে मैडम जी, आसान नहीं। बाबूजी चुप हो जा, वरना हाँ लीला देवी, एट एनी कॉस्ट। कॉस्ट রঞ্জু, এই হলো কষ্ট। এই হচ্ছে আমার ল্যাংড়া ঘোড়া, যার ওপর আমি বাজি রাখলাম। কে কে একটু শান্তিতে গান বাজনাও করতে দেবে না। ওই যে না আমি বলি, আমার বাবা ওই শালবন, কোপায়ের ধার, ওই বাউলের আখড়া, ওই সবই ভালো। ইট কাঠ পাথরের শহরে আমার আপনার নাভিশ্বাস উঠে যায়। কে 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 গো তুমি? হ্যাঁ, বব সেন্ট, অর্জুন সেন। আরে আরে কে তুমি? আমি 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 তো তোমায় চিনতে পারছি না। আসলে কি জানো তো, আমার না অনেক কিছু, মানে কোনো কিছুই মনে থাকে না। আমি তাই তোমাকে ঠিক চিনতে পারছি না। কে গো তুমি, বলো না। আচ্ছা বলছি,
তুমি কি কোনো বাউল বা ফকির নাকি? কিন্তু বাউলদের তো দাড়ি থাকে, তোমার তো দাড়ি নেই। পোশাক আশাকও তো সেরকম কিছু নয়, ওই রকম তো নয়। আসলে আমার এখানে যারা আসে তারা ওই বাউল ফকির গান বাজনা করতেই আসে, তা তাদের সঙ্গে তো কোনো মিল নেই। তুমি কে? আমার মারছো কেন? আমি কি করেছি? আমি কি করেছি? কি করেছি আমি? গান বাজনা হচ্ছে, সং সাজা হচ্ছে, আর আবার সংসারটাকে মাঠ করা হচ্ছে। অর্জুন সেন তোমার ছেলে না? 24 ঘন্টা সময় দিচ্ছি, ওকে নিয়ে তুমি এই শহর ছেড়ে চলে যাবে। 24 ঘন্টা। এই শহরের ত্রিসীমানার মধ্যে তোমাদের যেন আমি না দেখি, বুঝতে পেরেছো? আরে ছাড়ো, আমি কেন যাব? আমি কেন যাব? এটা ঈশ্বরের জায়গা, ঈশ্বরের জায়গা। ঈশ্বর না চাইলে আমি কোথাও যাব না। তুমি জানো না? ওই গানটা তুমি জানো না? ওই যে ঈশ্বরের জীবন। তুমি আমাকে গান শোনাচ্ছ? তুমি থাকলে কেচ্ছা হয়ে যাবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। অর্জুন সেনকে নিয়ে তুমি 24 ঘন্টার মধ্যে এই শহর ছেড়ে চলে যাবে। ভয় পাচ্ছেন তাহলে? অর্জুন? হ্যাঁ, কিন্তু নামে অর্জুন হলেও আমার চরিত্রটা মহাভারতের কর্ণর মতো। আপনার দিদি আমাকে মাতা কুন্তির মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমি একটা চারজ সন্তানের মতো বড় হয়েছি। সম্পর্কে আপনি আমার মামা। মামা? তা কি বলে ডাকবো আপনাকে? মামা না শকুনি মামা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু ভুলে যাব আপনার আর আমার মধ্যে একটা সম্পর্ক আছে যদি আপনি আমার কলারটা না ছাড়েন। আর তার চেয়েও বড় কথা, একজন কর্মরত আইবি অফিসারের কলারে আপনি হাত দিচ্ছেন। কলারটা ছাড়ুন, কলারটা ছাড়ুন, কলারটা ছাড়ুন বলছি। ছাড়ুন কলারটা, ছাড়ুন ফর গডস সেক, প্লিজ প্লিজ মামা। কি অপরাধ আমার? আমার অপরাধটা কি? কেন মারছো আমায় মামা? বব সেন আর জয়া মুখার্জির একটা সম্পর্ক হয়। আমি বলেছিলাম সম্পর্কটা করতে। আমি বলেছিলাম ওদের দুজনের প্রেম হোক। আমি বলেছিলাম লুকিয়ে মন্দিরে গিয়ে ওরা যেন বিয়ে করে। আমি বলেছিলাম আমার মার গর্ভে যেন আমি আসি। বলো না মামা, আমি বলেছিলাম। আমি বলেছিলাম। আমি একজন চারজের পরিচয় বড় হয়েছি। একজন অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক আমাকে মানুষ করেছেন। আমার কোনো পদবি ছিল না। আমায় লোকে ডাকতো অর্জুন পিটার নামে। খ্রিস্টান ছিলাম আমি। কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে আমি বব সেনের ছেলে, আমি যেদিন জানতে পারলাম, সেদিন আমি ওই সেন্ট পদবিটা কুড়িয়ে নি। তারপর অর্জুন সেনের পরিচয় আমি নিজেকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। প্লিজ টেল মি আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? কি অপরাধ?
বলো আমার কি অপরাধ? প্লিজ ফর হেভেন্স সেক মামা বলো আমার কি অপরাধ? আমাকে মামা বলবে না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, আমি তোমাকে মামা বলবো। কি করবে তুমি? কি করবে বলো? কি করবে আমায়? আমি তোমাকে আমি তোমাকে শুট করব। যশজিৎ মুখার্জির এতদিনের স্ট্যাটাস, এতদিনের প্রেস্টিজ, এতদিনের গড়ে তোলা এই আভিজাত্য নিমেষে নষ্ট হয়ে যাবে, এটা আমি হতে দেব না। তুমি চলে যাও এখান থেকে। সরি মামা, আমি যাব না, আমি কোথাও যাব না, কোথাও না। I'll shoot you then. Come on, shoot me. Shoot, come on, shoot me. Shoot me. দিদি, এখান থেকে চলে যা তুই ভাই, প্লিজ প্লিজ তুই এখান থেকে চলে যা। মিস্টার মুখার্জি, আপনি প্লিজ ওনাকে চলে যেতে বলুন, প্লিজ চলে যেতে বলুন ওনাকে। অর্জুন, তারে ধরতে পারলে ভাই প্লিজ না দিদি, আমাকে যেতে দাও। চলো দিদি, দিদি চলো, থাকবো না এখানে, চলো। কার ন্যায় কার অন্যায় আমি জানি না। 24 ঘন্টার সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে তোমরা দুজনে শহর ছেড়ে চলে যাবে। আর তা যদি না হয়, তাহলে এরপর যদি কিছু হয় তার দায়িত্ব আমার নয়। ভাই প্লিজ 24 ঘন্টা। চলো দিদি, চলো। আমি সম্পর্কে তোমার আসুর, তোমাদের সংসারের একজন। তুমি সবাইকে আমার পরিচয় দেবে। একদিন ওই পরিবারের সবার সাথে এক ঘরে আমি পাশাপাশি বসবো। And you promise that? তাই যদি হয় তাহলে আমি তোমার
এসেছিল বাবা, মা। কিন্তু জানো, আমি আমার মাকে মা বলে ডাকতে পারিনি। মা বলে ডাকতে পারিনি। মা বলে ডাকতে পারিনি। कमलवसिने नारायणै नमः नमः कृष्णप्रिया वै सदा वै पद्मवै च नमः नमः पद्मपत्रखनै च पद्मसावै नमः नमः पद्मसना वै पद्मिनै वैष्णवै च नमः नमः सर्वसम्पत्स्वरूपा वै सर्वदात्रै नमो नमः सुखदा वै मोक्षदा वै सिद्धिदा वै नमो नमः हरिभक्ति प्रदात्रै च हर्षदा वै नमः नमः कृष्णवक्षस्थिता वै च कृष्णशा वै দাদা, কোথায় গেছিলেন দাদা? আমি স্নান সেরে নিচে নেমে এসে দেখলাম কেউ কোথাও নেই। জানেন, পুরোহিত মশাই তো ভীষণ রেগে গিয়েছিলেন, কোনো মতে পুজোটা সেরে চলে গেছেন। আমি স্তোত্রটা পাঠ করেছি। দাদা, আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? এনি প্রবলেম? দিদি এসেছে? হ্যাঁ, মানে বর্দি তো কোনো কথা না বলে কিরকম একটা হুড়মুড় করে ঘরে চলে গেল। মুখ চোখটা ভীষণ ফোলা ফোলা লাগছিল বর্দির, দেখে মনে হচ্ছিল কাঁদছিল। দাদা, দাদা কোনো সমস্যা হয়েছে? না না, কিছু নয়। কিছু না বললেই হবে দাদা, আমরা সংসারী মানুষ, বউ, কোথাও কিছু হলে না ঠিক টের পাই। আর তাছাড়া আপনি চাকর বাকরদের মুখ কি করে বন্ধ করবেন দাদা? রাকা, কি বলতে চাইছো তুমি? দাদা এক মিনিট। দাদা, একটু 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 থালাটা ধরুন না, আপনার ডান হাতটা। হ্যাঁ, শুনলাম নাকি দিদি ভাই বর্দির কাছা খুলে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে। রাকা, এ কি ভাষা তোমার? তুই ভুলে যাও না আমি তো আর ভাসুর ঠাকুর হই। হ্যাঁ, ভাসুর ঠাকুর হন, কিন্তু দিদি ভাই বাড়ির বাচ্চাদের সামনে, বাড়ির কাজের লোকেদের সামনে কি কি বলেছে সেটা নিয়ে বাড়িতে একটা গুঞ্জন হচ্ছে দাদা। আমি জাস্ট ভাবতে পারছি না, এরপরেও আপনি বর্দিকে এই বাড়িতে রাখবেন?